বিশ্ব বাংলা সরণির পাশে একটি বিয়ে বাড়িতে গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগ। সংলগ্ন আবাসনের বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করতে গেলে বিয়ে বাড়ির লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ। বিশ্ব বাংলা রোড অবরুদ্ধ করে পুরো গাড়ি দাঁড় করিয়ে মেন রোডের ওপর ওরা বাজি ফাটাচ্ছিল, শব্দবাজি ফাটাচ্ছিল এবং সেই বাজি শব্দবাজির আগুন আমাদের আবাসনে ছিটকে আসছিল। তখন আমার আবাসনের প্রত্যেকে ওখানে প্রতিক্রিয়া দেখায়। তারপরে ওরা করেছে কি, ওরা প্রায় 50-100 জন লোক দৌড়ে এসে একদম আমাদের আবাসনের গেট ভেঙে ফেলার জোগাড়। গেটের মধ্যে ঢুকে আমাদের নারী পুরুষ যারা ছিল প্রত্যেকের ওপর ওরা সাংঘাতিকভাবে করেছে। এখানে একটা প্রসেশন, এটা ওয়েডিং প্রসেশন যাচ্ছিল, প্রচণ্ড রকমের বাজি ফাটাচ্ছিল এবং বাজিগুলো এমনভাবে ফাটানো হচ্ছিল যে গেটের ভেতরে ঢুকে আসছিল বাজিগুলো, যার কারণে আমাদের যারা ফ্ল্যাটমেটসরা রয়েছিল তাদের খুব প্রবলেম দেখা দেয়। সেগুলো শব্দবাজি ছিল এবং রীতিমতো বলার পরেও তারা কিন্তু স্টপ করেনি, উল্টে মারতে চলে এসছে। ইকোপার্ক থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আবাসিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন দাবি এলাকার প্রাক্তন কাউন্সিলরের। আমার ওয়ার্ডের নাগরিক তাপসবাবু সহ তারা এসে অসহায় বোধ করছে, দাদা এই ব্যাপার একটু মারাত্মক ঘটনা ঘটে গেছে, আপনি একটু আমাদের পাশে দাঁড়ান। সব ওনারা নিয়েছে, আমি আবার ওনাদের ওখানে যাই, গিয়ে ওনারা বললো থানায় এফআইআর করতে গেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, একজন আধিকারিককে বলি, উনি বললো আমরা তাড়াতাড়ি করছি। আমি উনি ইমিডিয়েট স্টেপ নিতে হবে। আমি আমাদের মাননীয় শব্দবাজি ব্যবহার নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে, সচেতনতামূলক প্রচারও চলছে। তারপরেও যে শব্দবাজির রমরমা কমেনি নিউ টাউনের ঘটনায়, তা আরও একবার প্রমাণিত। নিউ টাউন থেকে বিধান নস্করের রিপোর্ট, এনকেটিভি বাংলা।